হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার লাইফস্টাইল। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো গাইস, ভিডিও স্কিপ না করে গাইস দেখতে থাকো। এখন বাজে হচ্ছে রাত 10টা 4। আর মানে কিছু ঘন্টা পর হচ্ছে আমার বার্থডে, মানে 30শে আগস্ট। তো কার কার মনে আছে কে কে আমার উইশ করছে। তো আজকের ব্লগটা আমি এই রাত থেকেই স্টার্ট করছি। তো কালকে তো অনেক কিছুই থাকতে চলেছে, তো তোমরাও সেটা দেখতে থাকো। ফুল ভিডিও কন্টিনিউ, স্কিপ না করে। তো চলো দেখতে থাকো। গাইস, এরা আনন্দে মাতোহারা হয়ে গেছে। ইনি তো মেয়ের জন্মদিন বলে হ্যাপি বার্থডে করেই যাচ্ছে। এখন বাজে হচ্ছে এই দেখো 11টা 52। এখন থেকে নি বলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। আর আমার দিদি তো সো এক্সাইটেড আমার বার্থডের জন্য। জামা হবে ও না না, এখন বাজে কটা বাজে দেখা 11টা মশা। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে বার্থডে এখনো হয়নি, হ্যাপি বার্থডে করেই যাচ্ছে। হ্যাপি বার্থডে আগে বলো বলে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। চুলটা খেবিদের মতো আছে। আগে বলে তুমি মেকআপ করে বসো। হ্যাপি বার্থডে। তুই কি মুখ পাগল হয়ে গেছিস? হ্যাপি বার্থডে। আমি আগে বলেছি, হ্যাপি বার্থডে। আমি আগে বলেছি, আমি আগে বলেছি, না আমি আগে বলেছি। না বল তাড়াতাড়ি। এখনো হয়নি 12টা। হয়ে গেছে 12টা। ঘড়িয়ে 1 মিনিট ফাস্ট আছে। আনএক্সপেক্টেড। যাই হোক, থ্যাংক ইউ সবাইকে। এনার ঘড়িতে এখনো 12টা বাজে না, যখন বলবেন। 12টা বেজে বেরিয়ে গেছে। আমাদের ভাইয়ের কি সন্দেশ তুলে রাখলি? এখনো আছে দিদি মিস্টার দাস কিন্তু প্রায় 2 বছর ধরে কিন্তু আমার জন্মদিনটা এরমভাবেই সারপ্রাইজ দিচ্ছে। মানে সকালবেলায় এসে এরকম মিষ্টি, নতুন নাইটি, তারপরে এত স্ন্যাক্স আরও আমার কিন্তু এই জিনিসটা ভীষণই ভালো লাগে, কেন জানি না। তো চলো দেখতে থাকো, বেশি কিছু আমার বলার নেই, তবু বলতে যে এইভাবে পাশে থেকো, ব্যাস, আর কিছু চাই না। তো চলো তোমরাও দেখতে থাকো। কেক কাটা হয়ে গেল। ফুটি খেতে হয়। কিছু আইটেম আছে, যার যেটা ইচ্ছা হবে খেয়ে নেবে। আর একটু মিষ্টি খাওয়া যাবে। তো আমি সকালবেলা উঠে পড়েছি আর সুন্দর একটা সারপ্রাইজ আমার সাথে হলো। যাই হোক, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ মিস্টার দাস। আর প্রচুর লোকে আমাকে উইশ করেছে। সব কিন্তু আমি সবার কিন্তু উইশ আমি এই ভিডিওতেই দেব। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে থ্যাংক ইউ এত সুন্দর উইশ করার জন্য। আমার বোন একটা এঁকেছে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে সকাল হতে একটা সুন্দর মুহূর্ত আমার সাথে হলো, খুবই ভালো লাগলো। জন্মদিনটা সকালটা খুবই সুন্দর কেটেছে, রাতটাও খুব সুন্দর কেটেছে। তো যাক দিনটা কেমন কাটে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর রাত্রিরে তো
পার্টি হবেই। তো চলো দেখতে থাকো। আমি কিন্তু সকালে স্নান করে কিন্তু ভাইকেও সেবার দিয়ে দিয়েছি। তো দেখো এত সবাই আমাকে উইশ করেছে, সবার নামগুলো তো এইভাবে বলা যাবে না। তো যদি এইটাতে বুঝতে পারো তো ভালো। তো এত সবাই বলেছে, আমি সবার ভিডিও আমি নিয়েছি, মানে সবার অ্যাকাউন্টে যারা যারা বলেছে তাদেরগুলোও নিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ অল, থ্যাংক ইউ সো মাচ। এই জামাটা কিন্তু মিস্টার দাস দিয়েছে আমার বার্থডে গিফট। তো আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি আর নতুন নাইটিটা ছেড়ে ফেলেছি, কারণ আমার নতুন নাইটি পরে প্রচণ্ড গরম লাগছিল। আর আমার নতুন নাইটি এতটা ভালো লাগে না পরতে, যাই হোক প্রথম পরে নিয়েছি। আর বাপি বলেছিল হচ্ছে আমাদের সামারশাল চলছে আর সুইচটা গরম হয়ে যায়, ওই জন্য বলেছে কোনো কাঠ বা কোনো জিনিস দিয়ে আর সুইচটা অফ করবি, হাত দিবি না। তো আমি এই জন্য সুইচটা বন্ধ করার জন্য এই যে নিয়েছি। আর এই দেখো জুতো পরে আছি, শর্ট খাওয়ার ভয় তো সবার থাকে তাই না, তাই আমারও আছি। আমি এখন সুইচটাকে বন্ধ করব, কেমন করে করব তো তোমরা তো দেখতেই পাবে। আর তোমরা জানো বড্ড ফালতু বকে ফেলছি, যাই হোক বেশি বকবক না করে তো চলো দেখতে থাকো। আর আমার কিন্তু ভীষণ আজ গরমও রেখেছে, ওই জন্য গাটা একবার ধুয়ে নেব। প্রচণ্ড গরম হচ্ছে, বৃষ্টি মনে হচ্ছে হবে কারণ মেঘলা করে এসছে, বাট আমি জানি না কী হবে, কারণ আমি আবহাওয়া দপ্তর নয় তাই আমি বলতে পারছি না। যদি হয় তাহলে জানবো আমি কিছু, আমি একটা বুঝতে পেরে গেছি যে আমি জানি। তো চলো দেখতে থাকো, বেশি না বক করে, তো চলো দেখতে থাকো, টাটা। তারপর কিন্তু আমরা কেক আনতে চলে গিয়েছিলাম, আমি মিস্টার দাস আর বর্ষণা মিলে। তো চলো যাওয়া যাক। তারপরে কিন্তু ওরা কি বলবো মিয়ামোড়েতে গেলাম, কেকটা নিলাম। তারপরে কিন্তু আমি কিন্তু যতবারই গেছি রেড ভেলভেট পাইনি, সবার জন্মদিনে নেওয়ার খুব ইচ্ছে ছিল। যাই হোক আমার জন্মদিনে পেয়েছি, দুটো ছিল, আমি একটা নিয়ে নিয়েছি। কিন্তু আমার এই কেকটা ভীষণ ভালো লাগে। তারপর বর্ষণারা এখানে হচ্ছে ফুচকা খেয়ে নিচ্ছিলো, আমার ভালো লাগেনি। আর দেখো আমার এই কেকটা কিন্তু দুর্দান্ত ভালো লাগে, টেস্ট তো দারুণই, আমার টেস্টটা কিছু বলবো মানে বলার নেই। তো যাই হোক এখানে সবাই মিলে আমরা বসে হচ্ছে একটু হাসি ঠাট্টা করছিলাম। তো চলো এবার আমরা কেকটা কাটি। একটা তার কাটা, ওই যা না আর কি যাবি খাওয়া না আমরা আছি সবাই, তোমরা আগে সাকসেসফুল করো না। এত বকে জানা মিস্টার হ্যাঁ বলতাম। দাদু আসো। কি করবো? হ্যাঁ হয়েছে। মামি আসো। এই উমা জানালো বসছে এদিকে হয়েছে। তুই চোখগুলো বড় বড় কর।
রাত্রিরে কিন্তু আমরা বিরিয়ানি খেয়েছিলাম সবাই, তো বিরিয়ানি অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল। তো এইগুলো হচ্ছে আমার বার্থডে গিফট। তো এত আমি গিফট পেয়েছি, ওইখানে হচ্ছে জামা আছে, এত চকলেট, টাকা পেয়েছি। যাই হোক, তারপরে হচ্ছে আমার বান্ধবীকে একটু কেক দিতে যাচ্ছিলাম। আর আমার শরীর খারাপ, আর এ কিন্তু সমানে আমাকে বিরক্ত করে যাচ্ছে। কিন্তু ওই কাঠিটা আমার পা বেঁধে দিয়েছে, এই দেখো। তারপরে ওর কাছে এই কাঠিটা দিয়ে আমার কানে সুড়সুড়ি দিচ্ছে। কিনেছে দেখো। আর আমার জন্মদিনের ব্লগ হচ্ছে, তারপরে হচ্ছে মুডটা একটু কেজরে গেছিল, তাই আমি দেখ ওইখানটা করে দেখ আমি কিনেছি যেটা করে এই দেখুন, এটা আমার ঘোড়াও চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কি জানি না যে আমার শরীরটা সত্যিই খুব খারাপ। তো যাই হোক, ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে। টাটা।